ওয়েলকাম মাই ফ্রেন্ডস টু আ নিউ লেসন। আজকের এই ভিডিওতে আমরা শিখব পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড সম্পর্কে। এর আগের দুটো লেসনে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রেজেন্ট সাবজেক্টিভ মুড এবং পাস্ট সাবজেক্টিভ মুড সম্পর্কে। সেই দুটো ভিডিও যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নাও, তাতে করে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড বুঝতে সুবিধা হবে এবং পুরো সাবজেক্টিভ মুডটাই তোমার দখলে গ্রিপে চলে আসবে। দেখো, অতীতের কোনো অপূর্ণ ইচ্ছে যদি প্রকাশ হয় কোনো বাক্যে, বা অতীতের কোনো অবাস্তব পরিস্থিতি বা অতীতের কোনো কাল্পনিক পরিস্থিতি অর্থাৎ আনরিয়াল পাস্ট, এই সমস্ত ক্ষেত্রে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড হয়। পাস্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বর্তমান বা ভবিষ্যতের কোনো অবাস্তব পরিস্থিতি যদি বোঝায় সেক্ষেত্রে পাস্ট সাবজেক্টিভ মুড হয়। আর অতীতের অপূর্ণ কোনো ইচ্ছে বা অতীতের অবাস্তব পরিস্থিতি, কাল্পনিক পরিস্থিতি অর্থাৎ আনরিয়াল পাস্ট যদি বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড হয়। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যদি বলি গত বছর যদি ব্যবসাটা শুরু করতাম, অর্থাৎ গত বছর আমি ব্যবসাটা শুরু করিনি, এখন বর্তমানে বসে আমি বিলাপ করছি, ইস গত বছর যদি ব্যবসাটা শুরু করতাম তাহলে এতদিনে কত টাকা লাভই না করতে পারতাম। যদি গত বছর ব্যবসাটা শুরু করতাম, অর্থাৎ গত বছর আমি ব্যবসাটা শুরু করিনি, অর্থাৎ অতীতের কোনো অবাস্তব পরিস্থিতি, গত বছর ব্যবসাটা শুরু করিনি, অতীতের কোনো অপূর্ণ ইচ্ছে, অতীতের কাল্পনিক পরিস্থিতি, যদি ব্যবসাটা শুরু করতাম অর্থাৎ ব্যবসাটা শুরু করিনি, আনরিয়াল পাস্ট। অথবা যদি বলি, দেখো এখানে গত বছরও বলেছি, গত বছর অর্থাৎ অতীতের টাইম কিন্তু মেনশন আছে। সেদিন আমার কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে সেদিন তোমাকে একজোড়া কানের দুল কিনে দিতাম। অর্থাৎ সেদিন অর্থাৎ অতীতের কোনো একটা সময়ের কথা বলা হচ্ছে, তার মানে ঘটনাটা অতীতে ঘটছে, সেটা পরিষ্কার হয়ে গেল। সেই দিন আমার কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে সেদিন তোমাকে একজোড়া কানের দুল কিনে দিতাম। অর্থাৎ অতীতে সেই টাইম পিরিয়ডে, অতীতের সেই সময় আমি তোমাকে একজোড়া কানের দুল কিনে দিতে পারিনি। যদি আমার কাছে টাকা থাকতো তবে আমি তোমাকে কানের দুল জোড়া কিনে দিতে পারতাম। অর্থাৎ অতীতের অপূর্ণ ইচ্ছে, অতীতের অবাস্তব পরিস্থিতি যদি থাকতো তবে কিনে দিতাম, অর্থাৎ কিনে দিতে পারিনি, টাকাও ছিল না। ওকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। গতকাল ক্লাবের আলোচনায় দেখো অতীতের টাইম মেনশন আছে। পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে অতীতের একটা সময় বা অ্যাডভার্ব অফ টাইম, অতীতের যেটা অতীতকে মিন করবে, অতীতের সময়কাল উল্লেখ থাকবে। বা কখনো যদি অতীতের সময়কাল উল্লেখ নাও থাকে বাক্যে, তবুও বাক্যে অতীতের একটা সেন্স থাকবে, অর্থাৎ অতীতের কনটেক্সটেই সেই বাক্যটা রচনা হবে। অর্থাৎ অতীতে অপূর্ণ ইচ্ছে বা অতীতের অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝালে কিন্তু পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড হবে। গতকাল ক্লাবের আলোচনা সভায় সে এমন ব্যবহার করেছিল যেন সে বোকা। অর্থাৎ গতকাল ক্লাবের আলোচনা অতীতের সময় সে এমন ব্যবহার করেছিল যেন সে বোকা। অর্থাৎ সে কিন্তু বোকা নয়, সে চালাক। বাস্তবিকভাবে সে বোকা নয়, বাস্তবিকভাবে সে চালাক, কিন্তু সে এমন ব্যবহার করেছিল যেন সে বোকা, মনে হয়েছিল যেন সে বোকা, এরকম একটা সিচুয়েশন। অর্থাৎ অতীতের অবাস্তব পরিস্থিতি, অর্থাৎ পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডে এটা পড়ে গেল। গতকাল অর্থাৎ অতীতের সময় মেনশন আছে, গতকাল অতীতের ঘটনা। গতকাল সারাটা দিন যদি তোমার সঙ্গে থাকতাম, অর্থাৎ অতীতের অপূর্ণ ইচ্ছে, অর্থাৎ গতকাল সারাটা দিন আমি তোমার সঙ্গে ছিলাম না, গতকাল তোমার বার্থডে ছিল, যদি গতকাল সারাটা দিন তোমার সঙ্গে কাটাতে পারতাম তুমি কি কত খুশি না হতে, তোমার কালকে জন্মদিন ছিল। অর্থাৎ অতীতের অপূর্ণ ইচ্ছে, যে অতীত চলে গেছে, যেটা আর কখনো রিভার্স করা যাবে না, যেটা কখনো চেঞ্জ করা যাবে না। অর্থাৎ গতকালটাও আসবে না, তোমার জন্মদিন যেটা চলে গেল সেইটাও আর আসবে না, আবার আগামীতে আসবে সেটা ভবিষ্যতে, সেটা গতকালের জন্মদিন এই দিনটা তো আসবে না, সময়টা আসবে না। অর্থাৎ অতীতের অপূর্ণ ইচ্ছে বা অতীতের অবাস্তব পরিস্থিতি, যেটা আর কখনো পাল্টানো যাবে না, যেটা একেবারে অতীতের গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে, সেই ধরনের সেন্স এর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড হবে। দেখো, স্টেট অফ বিংয়ের ক্ষেত্রে সেন্টেন্স কনস্ট্রাকশন, স্টেট অফ বিং, স্টেট অফ পজিশন, স্টেট অফ অ্যাকশন সবই আলাদা আলাদা করে বোঝাবো। স্টেট অফ বিং মানে কি, কোনো অবস্থা বা অবস্থান বোঝায়। বিং মানে কি, বি থেকে বিং এসছে, বি মানে হচ্ছে হওয়া। যেরকম আমি এখন বাড়িতে আছি, নাও আই অ্যাম অ্যাট হোম, সে এখন স্কুলে আছে, নাও হি ইজ অ্যাট স্কুল, সে এখন স্কুলে আছে। অর্থাৎ বর্তমানের অবস্থা বা বর্তমানের অবস্থান, বর্তমানে কেউ কোথায় আছে, এগুলো বোঝালে সেটা স্টেট অফ বিং হয়। এবং সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন সেন্টেন্স
এই রুলে সেন্টেন্স গঠন করতে হয় পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে। দেখো পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে সেটা স্টেট অফ বিং হোক, স্টেট অফ পজিশন হোক বা স্টেট অফ অ্যাকশন হোক, এই সাবজেক্ট প্লাস হ্যাড এইটুকু একেবারে কমন থাকবে। কারণ দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কী ছিল? পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা ছিল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম কমন ছিল। এই পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রেও তাই, সাবজেক্টের পরে হ্যাড থাকবে, এইটুকু কমন থাকবে, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে। স্টেট অফ বিংয়ের ক্ষেত্রে এখানে বিন হবে, স্টেট অফ পজিশনের ক্ষেত্রে এখানে হ্যাড হবে, এবং স্টেট অফ অ্যাকশনের ক্ষেত্রে ভার্ব যে থাকবে থার্ড ফর্ম হবে। অর্থাৎ বি ভার্ব হোক বা হ্যাভ ভার্ব হোক বা যে কোনো অ্যাকশন ভার্ব হোক, এই হ্যাডের পরে সাবজেক্ট প্লাস হ্যাডের পরে এখানে ভাবে সেই ভার্বের থার্ড ফর্মই বসবে। এটা আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হবে এক্সাম্পলসের সঙ্গে। দেখো গতকাল যখন তুমি এসেছিলে তখন যদি আমি বাড়িতে থাকতাম, অর্থাৎ গতকাল অতীতের সময়ে যখন তুমি এসেছিলে তখন যদি আমি বাড়িতে থাকতাম, অর্থাৎ তুমি যখন এসেছিলে গতকাল আমি বাড়িতে ছিলাম না। তো আই উইশ, আমার ইচ্ছে, অতীতের অপূর্ণ ইচ্ছে যে ইস যদি আমি বাড়িতে থাকতাম গতকাল তোমার সাথে দেখা হতো, তুমি এত দূর থেকে এসেছিলে রোদে পুড়ে, তুমি চলে গেলে শুধু শুধু আমি বাড়িতে ছিলাম না, যদি আমি বাড়িতে থাকতাম কি ভালো হতো। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন এই ফর্মুলায় কিন্তু সেন্টেন্স গঠন করব। সাবজেক্টিভ মুড যে পার্টটুকুতে আছে, যদি আমি বাড়িতে থাকতাম, অতীতের অপূর্ণ ইচ্ছে, দেখো এই পার্টের মধ্যে সাবজেক্টিভ লুকিয়ে আছে, অর্থাৎ এই পার্টটা আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন এই সূত্র অনুযায়ী গঠন করব। ঠিক আছে, আই উইশ আই হ্যাড বিন অ্যাট হোম, যদি আমি বাড়িতে থাকতাম, অথবা আই উইশের বদলে ইফ অনলি, উড দ্যাট, ওহ দ্যাট, এগুলোও তোমরা ইউজ করতে পারো। আগের লেসনে পাস্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে তোমরা এগুলোর ব্যবহার শিখেছো। তাহলে ওহ দ্যাট আই হ্যাড বিন অ্যাট হোম, ইস যদি আমি বাড়িতে থাকতাম। হোয়েন ইউ কেম ইয়েস্টারডে, যখন তুমি কালকে এসেছিলে, এইটুকু তো ইজি বুঝতেই পারছো। তাহলে যদি আমি বাড়িতে থাকতাম এইটুকুর মধ্যে সাবজেক্টিভ পার্টটা আছে, তাই এটার মধ্যে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড, এই আই প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ বি থাকা, অবস্থান, সেই অর্থে বি বসে। আর যেহেতু হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাডের পরে ভাবে থার্ড ফর্ম, সেহেতু ওখানে বিন বসাবো, কারণ বিন হচ্ছে বি এর থার্ড ফর্ম। তখন যদি তুমি আমার বন্ধু হতে, তখন অর্থাৎ অতীতের কোনো একটা সময়ের কথা বলছে, তখন যদি তুমি আমার বন্ধু হতে, অর্থাৎ তখন তুমি আমার বন্ধু ছিলে না। যদি তুমি আমার বন্ধু হতে কি ভালো নাই হতো, মানে কি ভালোই না হতো, আমরা একসঙ্গে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম, অনেক মেমোরি ক্রিয়েট করতে পারতাম। ওহ দ্যাট ইউ হ্যাড বিন মাই ফ্রেন্ড দেন, দেন মানে হচ্ছে তখনের কথা বলছে। অথবা উড দ্যাট ইউ হ্যাড বিন মাই ফ্রেন্ড, যদি তুমি আমার বন্ধু হতে। আই উইশ ইউ হ্যাড বিন মাই ফ্রেন্ড দেন, যদি তুমি তখন আমার বন্ধু হতে। ওকে, ইউ হ্যাড বিন, ইউ আর বলিনি, ইউ আর মাই ফ্রেন্ড বলিনি, ইউ হ্যাড বিন বলেছি। তখন যদি তুমি আমার বন্ধু হতে, যেহেতু পাস্টের টাইম মেনশন আছে, যেহেতু অতীতে সেহেতু ইফ অনলি বা ওহ দ্যাট ইউ আর মাই ফ্রেন্ড এটাও বলিনি। ওকে, বা এখানে আই উইশ আই ওয়্যার অ্যাট হোম এটাও বলিনি, যেহেতু অতীতের কথা মেনশন আছে, যেহেতু গতকাল পাস্ট টাইম বোঝাচ্ছে এবং সেহেতু অতীতের অপূর্ণ ইচ্ছে, সেহেতু এটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডে পড়ে আছে। তাই আমাদেরকে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম এই রুল অনুযায়ী সেন্টেন্স গঠন করতে হবে। গত বছর সে যদি ইউএসএতে থাকতো, অর্থাৎ গত বছর সে ইউএসএতে ছিল না, অর্থাৎ অতীতের অবাস্তব কোনো পরিস্থিতি, গত বছর ইউএসএতে ছিল না, যদি সে গত বছর ইউএসএতে থাকতো তাহলে খুব ভালো হতো। আই উইশ হি হ্যাড বিন ইন ইউএসএ লাস্ট ইয়ার, অথবা উড দ্যাট বা ওহ দ্যাট বা ইফ অনলি সবকটার একই মানে, হি হ্যাড বিন ইন ইউএসএ লাস্ট ইয়ার। ওকে, যদি সে গত বছর ইউএসএতে থাকতো, তো থাকা অর্থে এখানে হওয়া, অবস্থান, কোনো একটা জায়গায় কোনো মানুষের কী অবস্থা, সেই অবস্থাকেই বলছে স্টেট অফ বিং। ঠিক আছে, কোনো অবস্থা বা অবস্থান বোঝালে, সে কোথায় আছে বা কী অবস্থায় আছে সেটা বোঝালে স্টেট অফ বিং হয়। এবং সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাড, এটা তো সমস্ত ক্ষেত্রেই কমন। আর স্টেট অফ বিং বোঝালে সেক্ষেত্রে বিন বসে যাবে তারপরে। ওকে, বি ভাবে থার্ড ফর্ম। এবার দেখো স্টেট অফ পজিশন মানে কি, কোনো কিছু থাকা বা কোনো কিছুর মালিকানা হওয়া, অর্থাৎ কোনো কিছুর পজেস করা। যেরকম আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার, তার 10টা বই আছে, হি হ্যাজ 10 বুকস। এইগুলো হচ্ছে কোনো কিছু থাকা অর্থে কি আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে হ্যাভ বা হ্যাজ মানে আছে বা থাকা অর্থে ইউজ হয়। তার 10টা পেন আছে, হি হ্যাজ 10 পেন্স। আমার 2টো বই আছে, আই হ্যাভ 2 বুকস। ওকে, কোনো কিছু থাকা সেই অর্থে সেটাকে বলা হচ্ছে স্টেট অফ পজিশনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড, এটা সমস্ত ক্ষেত্রেই কমন, যেহেতু পাস্ট পারফেক্ট
বলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, এটা সমস্ত ক্ষেত্রেই কমন। এবার থাকা অর্থে যেহেতু হ্যাভ হ্যাজ বসে এবং হ্যাভ হ্যাজের থার্ড ফর্ম বসবে, কারণ হ্যাড যেখানে হেল্পিং ভার্ব হিসেবে বসে যাবে, এখানে হচ্ছে হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব সমস্ত ক্ষেত্রে। সাবজেক্টের পরে যে হ্যাডটা বসছে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব, ওকে। এবং হ্যাড যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে হ্যাডের পরে যে ভার্বই বসুক ভার্বের থার্ড ফর্ম বসবে। দেখো আগের স্লাইডে বি ভার্বের থার্ড ফর্ম বিন বসেছিল, তেমনি এইখানে থাকা অর্থ তো হ্যাভ বসবে। এবার হ্যাভ যেহেতু থার্ড ফর্ম নয়, তাই হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, তাই হ্যাড বসছে এখানে, কারণ আগের হেল্পিং ভার্বটা হ্যাড আছে। এখানে পরপর দুটো হ্যাড দেখে কনফিউজড হয়ে যাবে না। এই হ্যাডের সাথে, এই প্রথম হ্যাডটার সাথে সেকেন্ড হ্যাডটার কিন্তু কোনো সম্পর্ক নেই। প্রথম হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, ওকে, পাস্ট পারফেক্ট টেন্সে যেটা বসে। আর এইটা হচ্ছে মেইন ভার্ব, পরের হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব, থাকা অর্থে বসছে। যেহেতু হ্যাভ বসে থাকা অর্থে, এবার হ্যাড যেহেতু হেল্পিং ভার্ব, তাই হ্যাভের পরে হ্যাডের পরে হ্যাভ বসবে না, হ্যাভের থার্ড ফর্ম বসবে। আর যেহেতু হ্যাভের থার্ড ফর্মটাও হচ্ছে হ্যাড, তাই হ্যাড বসছে, পরপর দুটো হ্যাড বসছে, হেল্পিং ভার্ব মেন ভার্ব, হেল্পিং ভার্ব মেন ভার্ব, মনে রাখবে। আর হ্যাজ হ্যাড, হ্যাড হ্যাভ হ্যাড নিয়ে আমার একটা ভিডিও বিস্তারিত আলোচনা অলরেডি আপলোড করা আছে, ডিসক্রিপশনে তোমার লিঙ্ক পেয়ে যাবে। সেটা এই ভিডিওটা দেখার পরে তোমরা সেটা অবশ্যই দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেদিন আমার যদি একটু সাহস থাকতো, দেখো থাকা অর্থে সাহস থাকতো, অর্থাৎ স্টেট অফ পজেশন এই নিয়মে করতে হবে। সেদিন অর্থাৎ অতীতে কোনো একটা সময়ের কথা বলছে, আমার যদি একটু সাহস থাকতো, অর্থাৎ অতীতে সেই মুহূর্তে সেই সময় আমার সাহস ছিল না, তাই জন্য কোনো একটা সার্টেন থিং আমি করতে পারিনি। তো সেদিন আমার যদি একটু সাহস থাকতো, তাহলে ওহ দ্যাট, অথবা আই উইশ বা উড দ্যাট আই হ্যাড আ লিটল কারেজ দ্যাট ডে। আমার যদি একটু সাহস থাকতো, ওহ দ্যাট আই হ্যাড আ লিটল কারেজ, যদি একটু সাহস থাকতো। প্রেজেন্টে বলে কী হতো, আই হ্যাভ আ লিটল কারেজ, আমার একটু সাহস আছে, ওকে। আই হ্যাভ আ লিটল কারেজ, থাকা অর্থে হ্যাভ বলতাম। এবার যেহেতু পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ, পাস্ট পারফেক্ট, তাই সাবজেক্টের পরে হ্যাড হেল্পিং ভার্ব বসাতে হবে। আর হ্যাডের পরে তো হ্যাভ বসতে পারবো না, হ্যাভের থার্ড ফর্ম বসাতে হবে, তাই হ্যাড বসেছে। হেল্পিং ভার্ব মেন ভার্ব, প্রথমটা হচ্ছে হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর সেকেন্ড হ্যাডটা হচ্ছে মেন ভার্ব। ওহ দ্যাট আই হ্যাড আ লিটল কারেজ, ওহ আমার যদি একটু সাহস থাকতো, ওকে। ওহ দ্যাট আই হ্যাড আ কার, আমার যদি একটা গাড়ি থাকতো। ওহ দ্যাট আই হ্যাড 10 বুকস দেন, ওহ তখন যদি আমার কাছে 10টা বই থাকতো, এরকম। গত বছর আমার যদি একটা গাড়ি থাকতো, গত বছর অতীতের সময় কথা বলেছে, অর্থাৎ অতীতের অপূর্ণ ইচ্ছে। গত বছর আমার কাছে একটা গাড়ি ছিল না, অতীতের অবাস্তব পরিস্থিতি, অতীতের অপূর্ণ ইচ্ছে। তাহলে আই উইশ বা ইফ অনলি, ওহ দ্যাট অথবা উড দ্যাট আই হ্যাড আ কার লাস্ট ইয়ার। গত মাসে আমি তাজমহল ঘুরতে গিয়েছিলাম, অর্থাৎ অতীতের কথা বলছে। আমার কাছে তখন যদি আরও কিছু টাকা থাকতো, অর্থাৎ আমার কাছে সাফিসিয়েন্ট মানি ছিল না, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ছিল না, পর্যাপ্ত টাকা ছিল না, অর্থাৎ আমার কাছে যারা টাকা ছিল, যদি আরও কিছু টাকা থাকতো তাহলে সবার জন্য শপিং, আরও কিছু বেশি করে শপিং করে নিয়ে আসতে পারতাম, সবাই খুব খুশি হতো, কিন্তু ছিল না। তো অতীতের অপূর্ণ ইচ্ছে, মানে যে অপূর্ণ ইচ্ছে যেটা অতীতে পূরণ হয়নি, অতীতের কোনো কল্পনা যেটা একেবারে অতীতের গভীরে নিমজ্জিত হয়ে গেছে, সেই অতীতকাল সেটাও আর ফিরবে না, সেই ইচ্ছেটাও, সেই জন্য অতীতের সেই সময় গিয়ে সেই ইচ্ছেটাও পূরণ হবে না। সো দ্যাট ইজ পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। তাহলে গত মাসে আই ওয়েন্ট টু ভিজিট দ্য তাজমহল লাস্ট মান্থ, গত মাসে আমি গিয়েছিলাম ভিজিট করতে তাজমহল। আই উইশ আই হ্যাড মোর মানি দেন, যদি আমার কাছে আরও কিছু টাকা থাকতো। আই উইশ আই হ্যাড থাকতো, হেল্পিং ভার্ব প্রথম হ্যাডটা, সেকেন্ড হ্যাডটা হচ্ছে মেন ভার্ব, থাকা অর্থে সেকেন্ড হ্যাডটা মেন ভার্ব, ওকে। হ্যাভের থার্ড ফর্ম হিসাবে বসেছে, যেহেতু আই হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাই এখানে হ্যাভের থার্ড ফর্ম হ্যাড বসেছে। আই উইশ আই হ্যাড মোর মানি দেন, যদি আমার কাছে আরও কিছু টাকা থাকতো তখন, দেন। নিশ্চয়ই বোঝা গেছে। স্টেট অফ অ্যাকশন, দেখো অ্যাকশন ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড, এটা তো একেবারে কমন থাকবেই, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ওকে। এতক্ষণ ভার্বের থার্ড ফর্মই চলছিল, তো যেহেতু তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্টেট অফ অ্যাকশন, স্টেট অফ পজিশন এবং স্টেট অফ বিং তিনটে আলাদা করে দেখালাম, তাতে মনে রাখতে তোমাদের সুবিধা হবে। তুমি যদি গত সপ্তাহে আমাকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে, অর্থাৎ গত সপ্তাহে, অতীতের কথা বলছে, আমাকে ওনার সঙ্গে, অর্থাৎ গত সপ্তাহে তুমি আমাকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দাওনি, আমি তাই বলছি যদি তুমি আমাকে গত সপ্তাহে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে কি ভালোই না হতো। তো অতীতের কোনো অপূর্ণ ইচ্ছে, অতীতের কোনো অবাস্তব পরিস্থিতি, অর্থাৎ অতীতে তুমি আমার সঙ্গে, ওনার সঙ্গে আমার পরিচয় করিয়ে দাওনি, যদি করিয়ে দিতে ভালো হতো। তাহলে আই উড রাদারকে ওয়ান্ট হিসাবে ধরতে পারো, যে চাওয়া অর্থে। আগের ভিডিওতে অর্থাৎ পাস্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে উড রাদার, উড সুনারের ব্যবহার বিস্তারিতভাবে করিয়েছি, ভিডিওটা অবশ্যই দেখে নিও না দেখে থাকলে। আই উড রাদার অথবা আই উড রাদার, এটাকে ওয়ান্টেড হিসেবে ধরো, যে আমি চেয়েছিলাম, আই উড রাদার আমি চেয়েছিলাম, ইউ হ্যাড ইন্ট্রোডিউসড মি,
তুমি আমাকে পরিচয় করিয়ে দেবে টু হিম, তার সঙ্গে লাস্ট উইক, গত সপ্তাহে। ওকে, তাহলে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড এটুকু কমন, তারপরে ইন্ট্রোডিউস, এটা থার্ড ফর্ম হচ্ছে ইন্ট্রোডিউসড, ভাবে থার্ড ফর্ম বসে গেছে। তাহলে আই উড রাদার, আমি চেয়েছিলাম, ইউ হ্যাড ইন্ট্রোডিউসড মি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম, টু হিম, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে লাস্ট উইক, গত সপ্তাহে। গত বছর ক্রিসমাসের আগে, অর্থাৎ অতীতের সময় আমি যদি একটা গাড়ি কিনতাম, অর্থাৎ আমি গাড়ি সেই সময় কিনেছিলাম না, যদি কিনতাম ভালো হতো, ক্রিসমাসে সবাইকে গাড়িতে তুলে পিকনিক করতে যেতাম ফ্যামিলি মেম্বার্সরা। তাহলে ইফ অনলি বা ওহ দ্যাট বা আই উইশ আই হ্যাড বট আ কার, যদি আমি একটা গাড়ি কিনতাম বিফোর ক্রিসমাস, ক্রিসমাসের আগে, লাস্ট ইয়ার, গত বছর। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম, বাই ভাবে থার্ড ফর্ম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ওকে, ইফ অনলি আই হ্যাড বট, যদি আমি কিনতাম একটা কার, একটা গাড়ি। সেদিন সে চেয়েছিল আমি যেন তার প্রস্তাবে রাজি হই, সেই দিন, অর্থাৎ আমি তার প্রস্তাবে সেই দিন রাজি হইনি, সে চেয়েছিল আমি যেন তার প্রস্তাবে রাজি হই, আমি যেন তার প্রস্তাবে রাজি হই, অর্থাৎ আনরিয়াল পাস্ট, কাল্পনিক, অতীতের কাল্পনিক পরিস্থিতি। ওকে, আমি যেন তার প্রস্তাবে রাজি হই। ওকে, আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম বলিনি, আমি যেন তার প্রস্তাবে রাজি হই, সেদিন সে সেটা চেয়েছিল, তার কোনো একজনের ইচ্ছে, তার ইচ্ছে, তার অতীতের অপূর্ণ ইচ্ছে। তাহলে হি উড রাদার, সে চেয়েছিল, আই হ্যাড অ্যাগ্রিড, আমি যেন রাজি হই। তাহলে হি উড রাদার, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, আই হ্যাড অ্যাগ্রিড, আমি যেন রাজি হই, টু হিজ প্রপোজাল, তার প্রস্তাবে, দ্যাট ডে, সেই দিন। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো স্টেট অফ অ্যাকশন। এইবার আরও কিছু এক্সাম্পলস আমরা দেখবো। দেখো ইফ দিয়ে, অ্যাজ ইফ দিয়ে, অ্যাজ দো দিয়ে কিছু এক্সাম্পলস দেখবো। অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে পাস্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে অনেকগুলো এক্সাম্পলস তোমরা দেখেছো, তো আজকে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে বেশ কিছু এক্সাম্পলস দেখবে। দেখো ইফ যে সেন্টেন্সে থাকে, দেখো ইফ দিয়ে আমরা কন্ডিশনাল সেন্টেন্সও বানাতে পারি। কন্ডিশনাল সেন্টেন্স একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো, যদি গত মাসে তুমি আর দুটো গাড়ি বেচতে পারতে, অর্থাৎ যদি গত মাসে তুমি আরও দুটো গাড়ি বেচতে পারতে, তবে উপরি হিসাবে আরও কিছু টাকা পেয়ে থাকতে। অর্থাৎ যদি এটা হয় তবে ওটা হবে, যদি এটা হতো তাহলে ওইটা হতো, যদি এটা করো তবে এটা হবে, অর্থাৎ যদি তবে এরকম যদি একটা সেন্স আছে, একটা কন্ডিশন চলে আসে, যদি এই কন্ডিশন ফুলফিল হয় তবে এটা হবে, যদি তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল গরম করো তবে জলটা ফুটবে। ওকে, যদি তুমি ওখানে যাও তবে সে তোমার বাড়িতে আসবে। ঠিক আছে, অর্থাৎ একটা কন্ডিশন ফুলফিল হলে আরেকটা হবে। এইগুলোকে বলে কন্ডিশনাল সেন্টেন্স, ইফ কন্ডিশনাল সেন্টেন্স। কারণ যদি অর্থে আমরা ইফ বসিয়ে থাকি, ইফ কন্ডিশনাল সেন্টেন্স। ইফ কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে ইফ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের মধ্যে পড়ে যায় অনেকটা। ওকে, কন্ডিশনাল সেন্টেন্সের কনসেপ্ট আলাদা একটা ভিডিওতে করাবো, বড় কনসেপ্ট, তার জন্য ওয়েট করো, অবশ্যই করাবো, খুব শিগগিরই তার উপর ভিডিও আনবো। দেখো এক্ষেত্রে কী করবো, ইফ ইউ হ্যাড সোল্ড 2 more কার্স, যদি তুমি বেঁচে থাকতে, যদি তুমি বেচতে পারতে, অর্থাৎ অতীতের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে, অতীতের কোনো অবাস্তব কোনো পরিস্থিতি, অতীতের কোনো অপূর্ণ ইচ্ছে, যদি তুমি আরও দুটো গাড়ি বেচতে পারতে, তাহলে উপরি হিসেবে আরও কিছু টাকা পেয়ে থাকতে গত মাসে। অর্থাৎ অতীতের এই কন্ডিশনটা ফুলফিল হয়নি, অর্থাৎ তুমি আর দুটো যে কটা গাড়ি বেচেছিলে আরও দুটো গাড়ি বেচতে পারোনি, তাই উপরি হিসাবে সেই টাকাটা পাওনি। যদি আরও দুটো গাড়ি বেচতে পারতে, তাহলে উপরি হিসাবে আরও কিছু টাকা পেতে, অর্থাৎ অতীতের অপূর্ণ ইচ্ছে, অতীতের অবাস্তব পরিস্থিতি। তাহলে ইফ ইউ হ্যাড সোল্ড 2 more কার্স লাস্ট মান্থ, যদি তুমি বেচতে পারতে, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম, সেল, সোল্ড, বেচা। তাহলে ইফ ইউ হ্যাড সোল্ড 2 more কার্স, যদি তুমি আরও দুটো গাড়ি বেচতে পারতে লাস্ট মান্থ, গত মাসে, ইউ উড হ্যাভ গট মোর মানি অ্যাজ ইনসেন্টিভ, তুমি ইনসেন্টিভ হিসাবে ইউ উড হ্যাভ গট, তুমি পেয়ে থাকতে মোর মানি, আরও টাকা। দেখো, যদি ইফ কন্ডিশনাল সেন্টেন্স আসে এবং ইফের পরে যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম, এই কম্বিনেশন যদি আসে, অর্থাৎ যে কোনো সেন্টেন্সে ইফের পরে যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম, এই কম্বিনেশন যদি আসে, তাহলে সেই ইফ ক্লজের ক্ষেত্রে দেখো প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, অর্থাৎ সেন্টেন্সের যে সেকেন্ড পার্টটা আছে, এই পার্টে কিন্তু আমরা অলওয়েজ উড লিখবো, সাবজেক্টের পরে উড লিখবো, তারপরে হ্যাভ লিখবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখবো। দেখো গটটা গেট ভার্বের থার্ড ফর্ম। ওকে, অথবা কোনো জায়গায় কুডও আসতে পারে, সাবজেক্টের পরে উড অথবা কুড, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখবো। বোঝা গেল? আবার বলছি, যদি ইফের পরে কোনো সেন্টেন্সে ইফের পরে যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই কম্বিনেশন যদি আসে না, তাহলে সেই সেন্টেন্সের এই সেকেন্ড পার্টটায়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটায়, মেন ক্লজটায়, যারা ক্লজ এখনও জানো না তাদের জন্য আমি বলছি, সেন্টেন্সের সেকেন্ড পার্ট ধরে নাও, অর্থাৎ যে পার্টে ইফ নেই, দেখো এখানে কমা আছে, দুটো পার্ট আছে সেন্টেন্সে, এই সেন্টেন্সটা হচ্ছে ইফের পার্ট, যদি কন্ডিশনের পার্ট, যদি তুমি আরও দুটো গাড়ি বেচতে পারতে তবে এটা হতো,
অর্থাৎ কন্ডিশনের পার্টটা বাদ দিলে যে পার্টটা থাকবে, যারা ক্লজ জানো না ক্লজ কি তাদের জন্য বলছি বোঝার সুবিধার্থে, তো কন্ডিশনের পার্টটা বাদ দিলে যে পার্টটা থাকবে সেই পার্টে কিন্তু সাবজেক্টের পরে উড হবে অথবা কুড হবে প্রয়োজন অনুসারে, তারপরে হ্যাভ বসবে, তারপরে ভাবের থার্ড ফর্ম বসবে। ওকে, তাহলে ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবের থার্ড ফর্ম যদি থাকে তাহলে সেন্টেন্সের সেকেন্ড পার্টটায় অন্য পার্টটায় অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটায় বা মেন ক্লজটায় সাবজেক্টের পরে উড অথবা কুড, তারপরে হ্যাভ, তারপরে ভাবের থার্ড ফর্ম বসবে। মনে রাখবে, সে এমনভাবে কেঁদেছিল যেন তার গাড়িটা হারিয়ে গেছে। দেখো, সে এমনভাবে কেঁদেছিল যেন, ওকে, যেন অর্থে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার করে থাকি, আগের ভিডিওতে তোমরা দেখেছো। হি ক্রাইড, সে কেঁদেছিল, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে কোনো একটা বসাতে হবে, একই মানে। হি হ্যাড লস্ট হিজ কার, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম, ওকে, লস্ট ভাবে থার্ড ফর্ম। সে কেঁদেছিল এমনভাবে অ্যাজ ইফ যেন হি হ্যাড লস্ট হিজ কার, সে তার গাড়িটা হারিয়ে ফেলেছে। এখানে দেখো অতীতের সময়টা উল্লেখ নেই কিন্তু কেঁদেছিল বলা আছে, অর্থাৎ অতীত, কেঁদেছিল, অতীত বলেই তো বলছি যে কেঁদেছিল। সে কাঁদছে বলিনি বা সে কাঁদবে বলিনি যেটা ভবিষ্যতে হয়ে যাবে, বা সে কাঁদছে বলিনি যেটা প্রেজেন্ট হয়ে যাবে, কেঁদেছিল বলেছি অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছে। সে এমনভাবে কেঁদেছিল যেন তার গাড়িটা হারিয়ে গেছে, অর্থাৎ তার গাড়িটা যেন হারিয়ে গেছে, অর্থাৎ তার গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি হারায়নি, তার কান্না দেখে মনে হয়েছিল তার গাড়িটা হারিয়ে গেছে, অর্থাৎ অতীতের কোনো অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি। তাই সে এমনভাবে কেঁদেছিল যেন তার গাড়িটা হারিয়ে গেছে, ওকে, অ্যাকচুয়ালি হারিয়েছিল না। যদি তুমি ইংরেজি শিখতে তাহলে গত মাসে কাজটা তুমি পেতে, অর্থাৎ যদি তুমি ইংরেজি শিখতে তাহলে গত মাসে কাজটা তুমি পেতে, তার মানে তোমার ইংরেজি শেখা ছিল না, ইংরেজি তুমি লিখতে জানতে না, ইংরেজি বলতে জানতে না, সেই জন্য গত মাসে তুমি কাজটা পাওনি। যদি শিখতে তাহলে গত মাসে কাজটা তুমি পেয়ে যেতে, যেহেতু ইংরেজি তোমার শেখা ছিল না সেহেতু গত মাসে তুমি কাজটা পাওনি, অর্থাৎ অতীতের অবাস্তব পরিস্থিতি। যদি শিখতে তবে তুমি পেতে, অর্থাৎ শেখেওনি তাই পাওনি। ওকে, তাহলে কী হবে? ইফ ইউ হ্যাড লার্নড ইংলিশ, যদি তুমি শিখে থাকতে ইংরেজি, ইফ ইউ হ্যাড লার্নড ইংলিশ, ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম। ওকে, অর্থাৎ সেখানে দেখো আবার ইফ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 চলে আসছে। ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম, যদি তুমি শিখে থাকতে ইংলিশ। দেখো এবার ইফের পরে যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম চলে আসে তাহলে সেকেন্ড পার্টটায় অর্থাৎ অন্য পার্টটায়, যে পার্টটা ইফ নেই সেই পার্টটায় কী হবে? সাবজেক্টের পরে উড অথবা কুড বসবে, তারপরে হ্যাভ বসবে, তারপরে গট, তারপরে ভাবে থার্ড ফর্ম বসবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে উডই তোমরা বসতে দেখবে, বেশিরভাগ ক্ষেত্রে কুড খুব কম ক্ষেত্রেই দরকার হয়। তাহলে ইফ ইউ হ্যাড লার্নড ইংলিশ, যদি তুমি ইংরেজি শিখে থাকতে, ইউ উড হ্যাভ গট দ্য জব, তুমি জবটা পেয়ে থাকতে, পাওয়া অর্থে গট বসেছে, গেট ভাবে থার্ড ফর্ম লাস্ট মান্থ, গত মাসে তুমি কাজটা পেতে। আরও কিছু এক্সাম্পলস দেখবো। সে এমনভাবে গাড়ি চালিয়েছিল যেন আগে কোনো দিন গাড়ি চালায়নি, অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছে, এমনভাবে গাড়ি চালিয়েছিল, অতীতের কোনো টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে। সে এমনভাবে চালিয়েছিল যেন আগে কোনো দিন গাড়ি চালায়নি, তার মানে সে আগে অবশ্যই কোনো দিন গাড়ি চালিয়েছে কিন্তু তার গাড়ি চালানো থেকে মনে হয়েছিল যেন কোনো দিন গাড়ি চালায়নি, অর্থাৎ অতীতের কোনো অবাস্তব কাল্পনিক পরিস্থিতি, যেন, যদি, এরকম। তাহলে হি ড্রোভ দ্য কার, সে গাড়ি চালিয়েছিল অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে কোনো একটা, হি হ্যাড নেভার ড্রিভেন আ কার বিফোর। দেখো সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে হচ্ছে ভাবের থার্ড ফর্ম। এবার যেহেতু যদি নেভার সেন্টেন্সে কখনো না অর্থে নেভার বসে বা শুধু না অর্থে নট বসে, যদি এরকম নেগেটিভ ওয়ার্ড চলে আসে, নেভার বা নট চলে আসে, তাহলে সেটা আমরা হ্যাডের পরে বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হ্যাড বসাবো, তারপরে নট বসিয়ে তারপরে ভাবের থার্ড ফর্ম বসাবো। ওকে, তাহলে হি ড্রোভ দ্য কার, সে গাড়িটা চালিয়েছিল অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। হি হ্যাড নট ড্রিভেন দ্য কার, ড্রিভেন এ কার এভার, সে কখনো গাড়ি চালায়নি, অথবা হি হ্যাড নেভার ড্রিভেন এ কার বিফোর, সে আগে কখনো গাড়ি চালায়নি। যদি তুমি ওর বন্ধু হতে তাহলে ও তোমাকে সেই পরিস্থিতিতে সাহায্য করে থাকতো, অর্থাৎ তুমি ওর বন্ধু ছিলে না সেই জন্য ও সেই পরিস্থিতিতে তোমাকে সাহায্য করেনি, এটাই বোঝাচ্ছে। তুমি যদি ওর বন্ধু হতে তবে ও তোমাকে সেই পরিস্থিতিতে সাহায্য করতো, অর্থাৎ তুমি ওর বন্ধু ছিলে না তাই সাহায্য করেনি, অর্থাৎ অতীতের কোনো কাল্পনিক পরিস্থিতি। তাহলে ইফ ইউ হ্যাড বিন হিজ ফ্রেন্ড, দেখো এখানে হওয়া, যদি তুমি ওর বন্ধু হতে, হওয়া অর্থে কি? বি বসে, অর্থাৎ স্টেট অফ বিং, কোনো কিছু হওয়া বা কোনো কিছু অবস্থান করা। ঠিক আছে, আই এম ইজ গুড ফ্রেন্ড, আমি তার ভালো বন্ধু, তো হওয়া সেই অর্থে কি? বি ভার্ব বসে। তো যেহেতু অতীতের অবাস্তব পরিস্থিতি এবং সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভে পড়ে যাচ্ছে, তাই আমাদের স্টেট অফ বিংয়ের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইফের পরে আমরা সাবজেক্টের পরে হ্যাভ বসাবো, তারপরে বি ভাবে থার্ড ফর্ম অর্থাৎ বিন বসাবো। ওকে, তাহলে ইফ ইউ হ্যাড বিন হিজ ফ্রেন্ড, যদি তুমি ওর বন্ধু হয়ে থাকতে, হি উড হ্যাভ হেল্পড ইউ ইন দ্যাট সিচুয়েশন। দেখো সাবজেক্টের পরে উড বসছে, তারপরে হ্যাভ বসবে, তারপরে ভাবে থার্ড ফর্ম বসছে, যেহেতু ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম আছে, যে নিয়মটা একটু আগে আমি বললাম। যদি তুমি ওর বন্ধু হতে, হি উড হ্যাভ হেল্পড ইউ, সে তোমাকে সাহায্য করে থাকতো ইন দ্যাট সিচুয়েশন, সেই পরিস্থিতিতে। আমি যখন কলেজে পড়তাম
তখন যদি আমার একটা মোটর বাইক থাকতো, পড়তাম, দেখো ডবিন ওখানে বয়সূন্যটা হয়ে গেছে, বানানটা ভুল হয়ে গেছে, সরি। আমি যখন কলেজে পড়তাম তখন যদি আমার একটা মোটর বাইক থাকতো, অর্থাৎ আমার একটা মোটর বাইক ছিল না যখন কলেজে পড়তাম, যদি থাকতো, অর্থাৎ অতীতের কোনো অপূর্ণ ইচ্ছে, অতীতের কাল্পনিক পরিস্থিতি যেটার কখনো পাল্টানো যাবে না, অতীতের গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে, সেরকম সিচুয়েশন। তাহলে উড দ্যাট অথবা ও দ্যাট, ইফ অনলি, আই উইশ, যে কোনো একটা। আই হ্যাড আ মোটর বাইক, দেখো থাকতো, থাকা অর্থে কি আই হ্যাভ 2 কার্স, এরকম হ্যাভ অর্থে। এবার থাকা অর্থে স্টেট অফ পজিশন, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাডের পরে হ্যাড বসবে, কারণ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রথম হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব, পরের হ্যাডটা হচ্ছে মেন ভার্ব। তাহলে আই হ্যাড আ মোটর বাইক, যদি আমার একটা মোটর বাইক থাকতো। আই উইশ আই হ্যাড আ মোটর বাইক, যদি আমার একটা মোটর বাইক থাকতো। হোয়েন আই ওয়াজ ইন কলেজ, যখন আমি কলেজে পড়তাম। দেখো পরবর্তী এক্সাম্পল, যদি তুমি আমাকে আগে জানাতে তাহলে তুমি আসার আগেই আমি কাজটা শেষ করতে পারতাম। অর্থাৎ তুমি আমাকে আগে জানাওনি, তাই তুমি আসার আগে কাজটা আমি সেই সময় শেষ করতে পারিনি, অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছে। কি হবে? আই কুড হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বিফোর। দেখো এখানে ইফ ক্লজটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঘোরানো যায়। দেখো ইফ ইউ হ্যাড ইনফর্ম মি, ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম। ইফ ইউ হ্যাড ইনফর্ম মি, যদি তুমি আমাকে আগে জানাতে, আর্লিয়ার, আগে জানাতে, কমা দিয়ে আই কুড হ্যাভ ফিনিশড, আমি পারতাম, পারা অর্থে ক্যান কুড বসে, যেহেতু অতীত তাই কুড বসেছে। তাহলে অথবা উডও এখানে তুমি বসাতে পারতে, আই উড হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বিফোর, বা আই কুড হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বিফোর ইউ কেম। ওকে, এটা ঘুরিয়েও এইভাবেও করতে পারতে, ইফ ইউ হ্যাড ইনফর্ম মি আর্লিয়ার, কমা আই কুড হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বিফোর, অথবা এইভাবে যেরকমভাবে আছে সেইভাবে করতে পারতে, আই কুড হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বিফোর ইউ কেম, অথবা আই উড হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বিফোর ইউ কেম ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার। ওকে, বোঝা গেছে? ইফ ক্লজটা যদি লাস্টে দিয়ে দাও তাহলে আর কমা দেওয়ার দরকার নেই। ইফ ক্লজটা যদি প্রথমে দাও তাহলে কমা দিয়ে এই মেইন ক্লজটা পরবর্তী অর্থাৎ এই পার্টটা করতে হবে। সে চেয়েছিল আমি যেন তাকে দোষারোপ না করি, সে চেয়েছিল আমি যেন তাকে দোষারোপ না করি, অর্থাৎ অতীতের অবাস্তব একটা পরিস্থিতি, যেন তাকে দোষারোপ না করি, যেন কথাটা আসছে। তাহলে হি উড রাদার আই হ্যাড নট অ্যাকিউজড হিম, দেখো দোষারোপ না করি। ওকে, তাহলে আই হ্যাড নট, সাবজেক্ট প্লাস হ্যাড, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাড বসবে, তারপরে একটা নট বসবে, বা কখনোই না অর্থে নেভার বসবে, তারপরে ভাবে থার্ড ফর্ম বসবে। অ্যাকিউজের থার্ড ফর্ম হচ্ছে অ্যাকিউজড। তাহলে হি উড রাদার, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, আই হ্যাড নট অ্যাকিউজড হিম, আমি যেন তাকে দোষারোপ না করি। সেইভাবে সে চেয়েছিল তুমি যেন তাড়াতাড়ি তার বইটা ফেরত দিয়ে দাও, তাড়াতাড়ি যেন তুমি এটা করে ফেলো, তাড়াতাড়ি যেন সে এটা করে ফেলে, তাড়াতাড়ি যেন সে আমার গাড়িটা ফেরত দিয়ে দেয়, তো তাড়াতাড়ি যেন এটা করে, তাড়াতাড়ি যেন ওটা করে, তাড়াতাড়ি যেন এটা করে ফেলতো, এইরকম। তো তাড়াতাড়ি এই অর্থে আমরা উড রাদার না বসিয়ে আমরা উড সুনারকে ইউজ করি। পাস্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে উড রাদার, উড সুনারের অনেকগুলো ইউজ তোমরা বুঝেছো। তাহলে হি উড সুনার ইউ হ্যাড রিটার্ন হিজ বুক, তাহলে সে চেয়েছিল বা সে প্রেফার করেছিল বা সে চেয়েছিল ইউ হ্যাড রিটার্ন দিস বুক, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম, তুমি যেন তার বইটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও। অথবা সে চেয়েছিল তুমি যেন তার বইটা ফেরত দিয়ে দাও, সেক্ষেত্রে আমরা হি উড রাদার করবো, হি উড রাদার ইউ হ্যাড রিটার্ন দিস বুক, তুমি যেন তার বইটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও। তাহলে এই গেল পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড, খুব সহজ একটা কনসেপ্ট, প্রচুর এক্সাম্পল দিয়েছে। নিশ্চয়ই তোমাদের মনে আর কোনো রকম কোনো কনফিউশন নেই রিগার্ডিং দিস পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। ওকে, আর পাস্ট সাবজেক্টিভ মুডের সাথে পার্থক্য কী আছে সেটাও আমরা বললাম। আর আগের দুটো ভিডিও যারা দেখোনি, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট সাবজেক্টিভ মুড, তারা সেই দুটো ভিডিও অবশ্যই দেখে নাও, তাহলে পুরো একদম এন্টায়ার কনসেপ্টটা, এই যে সাবজেক্টিভ মুডের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং নিজের ইংরেজি লেখায় এবং ইংরেজি বলায় এই সাবজেক্টিভ মুডের কনস্ট্রাকশনগুলো তোমরা ইউজ করে সবাইকে একেবারে তাক লাগিয়ে দিতে পারবে, এবং সবথেকে বড় কথা নিজেকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।